আমাদের মধ্যে অনুসরণ প্রবণতা বেশি। আমাদের মধ্যে কারোরটা দেখে সেটা করার ইচ্ছাটা বেশি। আমরা মনে মনে অনেক মানুষ আছে এতটাই নিজেদেরকে দুর্বল মনে করি যে খুঁটি হিসেবে আমরা অন্য মানুষের দিকে তাকিয়ে থাকি। সে যা করছে সেটা করলেই বোধহয় ভালো, সে যেইভাবে চলছে সেটাই বোধহয় সঠিক চলা। তার মতন করি না, তার মতন দেখি না, ও তো করেছে, আমি করলে কি হবে? ও যেটা করেছে সেটা যে আমার ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই মানুষটি যে পথে চলছে সেই পথটা আসলেও যে সঠিক পথ সেটাও কিন্তু তুমি জানো না। আসলে আমরা ওপরটা দেখে একটা মানুষেরকে অনুসরণ করার চেষ্টা করি। আর বেশিরভাগ মানুষ আমরা কিন্তু এই দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি বা বহু ব্যক্তি তাদের চরিত্র বা ব্যক্তিগত জীবনযাত্রা, সফলতা, এই সমস্ত বিষয়গুলোকে অনুসরণ করে আমরা নিজেদের উদ্দেশ্য বানিয়ে ফেলি। আমাদের যদি কারোরকে উদ্দেশ্য তৈরি করতে হয়, আমি যদি মনে মনে দুর্বল হই, আমি যদি মনে মনে একা হই, বা আমি কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছি না, বা মনে করছি যে না আমি এই জিনিসটা পারি না, এই জিনিসটা আমার কাছে কঠিন, তখন তোমার আশেপাশে কার বাড়িতে কী হলো, কোন কাকিমা কীভাবে চললো, কোন কাকু কীভাবে তার মেয়ের বিয়ে দিল, কোন বাড়ির ছেলেটি কীভাবে পরীক্ষায় বেশি নাম্বার পেল, কে কত বড় স্কুলে পড়লো, কে কত বড় চাকরি করলো, কীভাবে পেয়েছে, কীভাবে করেছে, এই বাড়ির মেয়েটা দেখতে এরকম এত ভালো কীভাবে বর পেয়েছে, ওই বাড়ির ছেলে বা মেয়েটিকে যাদের ছেলে বা মেয়ের সাথে বিয়ে দিয়েছে। এই সমস্ত জিনিসগুলো আমরা অনেক সময় লক্ষ্য করি, এবং লক্ষ্য করে আমাদের যখন সেই সময়টা আসে তখন আমরা তাদের মতন হওয়ার চেষ্টা করি, বা তারা যেইভাবে কাজটি করেছে সেটা করার চেষ্টা করেছে। তখনই আমরা বলি যে অমুক করেছে, অমুক করেছে, তমুক করেছে, কেন করব না? তা যদি কাউকে অনুসরণ করতেই হয়, যদি কারোরও পথ নির্দেশে আমাদের চলতেই হয়, তখন এই আলতু ফালতু আশেপাশের অগা বগা মানুষগুলোকে কেন আমরা নিজেদের উদ্দেশ্য বানাবো? কেন আমরা তাদেরকে অনুসরণ করব? কেন আমরা তাদের মতন হওয়ার চেষ্টা করব? তারা যেটা করছে তারা কি সঠিক করছে? তারা যেটা করছে তারা কি একদম নির্ভুল কিছু করছে? তারা যেটা করছে তারা কি সত্যিকারের ভালো কিছু করছে? এইটা আগে ভাবতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের কোনো ব্যক্তিকে অনুসরণ করা বা তার যে আদর্শ মেনে যদি চলতে হয়, তাহলে আমাদের এই দেশে অনেক এরকম মনীষী মহাপুরুষ নামি দামি মানুষ আছে যারা আমাদেরকে পথ দেখিয়েছে, যারা আমাদেরকে চলতে শিখিয়েছে, যারা আমাদের মনের অন্ধকার ঘুচিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্রচার করেছে, বাণী রচনা করেছে। সেই সমস্ত মানুষগুলোকে আমরা এখন অনুসরণ করতে কেমন যেন দ্বিধাবোধ করি। সবাই নয়, অনেকে আছে আমরা মনে করি যে তারা যেগুলো বলে গেছে এখনকার যুগে সেগুলো খাটে না। তারা যে আদর্শ আমাদেরকে দেখিয়েছে সেই আদর্শের পথে চললে ভালো কিছু হয় না, সফল কিছু হওয়া যায় না। তাই আশেপাশে চেনা জানা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কী করলো না করলো তাদেরকে আমরা কি করি আমাদের আদর্শ মনে করি। আমাদের জীবনের তারাই হচ্ছে মনীষী, তারাই হচ্ছে নাম করা কোনো ব্যক্তি, তারা যেটা করেছে সেটাই আমাদের কাছে ভবিষ্যৎবাণী বা কোনো চেতনাবাণী হিসেবে পরিচিত হচ্ছে। আর আমাদের যারা আদর্শ, আমাদের যারা পথ দেখিয়েছে, আমাদের যারা কুসংস্কার থেকে মুক্তি করে দিয়েছে, আমাদের যারা এই অন্ধকার দূরীকরণ করার জন্য নানা রকম ব্যবস্থা করিয়েছেন, সেরকম স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ, সারদা মা, তারপরে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরকম অনেক ব্যক্তি আছে যারা আমাদের এই অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রকম আলোর পথ দেখিয়েছে। আমরা ধীরে ধীরে আমাদের সঙ্গে থাকা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের যে পূর্বে যারা আমাদেরকে এই মানুষদের চলার জন্য যে বাণী
দিয়ে গেছেন, সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ভুলতে শিখেছি। আমরা ক্রমশ আমাদের আশেপাশে এই সমস্ত মনীষী মহাপুরুষদের সমস্ত চেষ্টা, তাদের চিন্তাভাবনাগুলোকে রপ্ত করার চেষ্টা করছি। তাই পাশের বাড়ি কে কী করলো, তোমার আত্মীয় কে কী করলো, অমুক কে কী করলো, সেই সমস্ত দিকে আমরা কেন যাব? ও যেটা করেছে সেটাই যে আমাকে করতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি তোমার মতন করে চলো, তাহলে অবশ্যই তুমি তোমার জীবনে কোনো একজন মহাপুরুষ মনীষী এরকম কাউকে আদর্শ মনে করো, তার পথ অনুসরণ করো। দেখবে সামনে যত অন্ধকার আছে সমস্ত কিছু কেটে গেছে। তুমি যেটা বুঝতে পারছো না সেটা একসময় বুঝতে পারছো। তাদের পথ অনুসরণ করলে তুমি ঠিক রাস্তা খুঁজে পাবে। কিন্তু এই সমস্ত আশেপাশের লোকদের পথ যদি তুমি অনুসরণ করো, সমস্যায় পড়বে। তুমি একসময় বুঝতে পারবে যে সব মানুষের জীবনে সব কিছু একই রকমভাবে খাটে না। তাই কারোর আদর্শে যদি চলতে হয়, কাউকে যদি অনুসরণ করতে হয়, কারোর উদ্দেশ্যকে যদি তোমার নিজের উদ্দেশ্য মনে করতে চাও, তাহলে অবশ্যই আমাদের আগে যারা ছিলেন, যারা আমাদের পথ দেখিয়েছেন, সেই সমস্ত মহাপুরুষ মনীষীদের আদর্শ অনুসরণ করো। তারা কিন্তু যেটা বলে গেছে, যেটা দিয়ে গেছেন, সেটা আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের বিনষ্ট করার জন্য না, আমাদের চেতনা বৃদ্ধি করার জন্য, আমাদের চেতনা জাগ্রত রাখার জন্য, আমাদের চেতনা বৃদ্ধি করার জন্য, আমাদের ভবিষ্যতে পথ উজ্জ্বল করার জন্যই কিন্তু এই সমস্ত মনীষীরা তাদের ভবিষ্যৎ বাণী দিয়ে আমাদেরকে বারংবার সতর্ক করে দেয়। আমরা সেইগুলো অনেক সময় এড়িয়ে যাই। তাদের পথে চলো, তাদের নির্দেশে অনুসরণ করো, তাদের আদর্শে চলো, দেখবে আশেপাশে কোনো মানুষের তোমার প্রয়োজন হবে না।